মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়েরও চাম, পাপোশ বানালো শোধ হবে না। এই উক্তিটির মাধ্যমে আসলে আমরা এখানে যে দাঁড়িয়ে আছি, একটি মা, তিনি দীর্ঘদিন পর্যন্ত বাসার সামনে একটি খোপের ঘরে বসবাস করছেন। মা এই শব্দের পেছনে লুকিয়ে থাকে হাজারো ত্যাগ, সীমাহীন ভালোবাসা। কিন্তু এই পটুয়াখালীর এক কোণে দাঁড়িয়ে আজ আমি যা দেখছি তা যেন এই মা শব্দটিকে অপমান করে। এই জায়গাটি কোনো মুরগির বাসা নয়, এ যেন সমাজের বিবেকহীনতার প্রতিচ্ছবি। এখানে আশ্রয় নিয়েছে এই বৃদ্ধ মা লালবানু, একজন মা, একজন মানবী, যিনি একসময় বুকের দুধে সন্তানদের মানুষ করেছেন। আজ তিনি ঠাঁই পেয়েছেন ছোট্ট একটি মুরগির খোপের। 25 বছর আগে স্বামী চানখা মারা যান। এরপর সংসারে হাল ধরেন তিনি। অতি কষ্টে জীবনের সাথে সংগ্রাম করে, যুদ্ধ করে দুই ছেলে তিনি বড় করেছেন। তার ছেলের নাম মোস্তফা খা ও নাসির খা। তাদের হাত ধরে জীবনের শেষ ভরসা খুঁজছেন তিনি। কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর। আমরা এই যে পটুয়াখালী সদর উপজেলার যে লাউকাঠি যে নদীতে রয়েছে, এই নদীর পাশেই দীর্ঘদিন পর্যন্ত তিনি এখানে থাকছেন, কিন্তু তার কেউ খোঁজ খবর নিচ্ছেন না। দুই সন্তান রয়েছে, এই দুই সন্তান তাদের কাছে মায়ের স্থান নেই, এটাই যেন তাদের একমাত্র বার্তা। যেহেতু এই ঘর থেকে নিচে নামতে পারেন না, তিনি নিচে না নামার কারণেই তিনি বাথরুম টয়লেটে যেতে পারে না, সেজন্য তিনি এই মুরগির খোপের ভিতরে দীর্ঘদিন পর্যন্ত বসবাস করে। তবে এই যে বড় ছেলে সন্তান মোস্তফা খা, তার খোঁজ খবর নিল, ছোট ছেলে তার কোনো খোঁজ খবর নিচ্ছেন না। বাথরুমে যাওয়ার সময় তিনি পড়ে যান। পড়ে যাওয়ার সময় তার হাত ভেঙে যায় এবং হাত ভাঙার পরবর্তীতে তিনি চিকিৎসার অভাবে এই ছোট্ট একটি মুরগির খোপের ভিতরেই তিনি কাতরাচ্ছেন। ঘরের ভিতর কেউ থাকলে তার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে কেউ আসেন কি না, আপনারা কেউ আসেন এই জায়গায় ঘরের ভিতরে? আমরা একটু আপনার সাথে একটু কথা বলবো, একটু আসবেন? আপনি আপনার পরিচয়টা দেন। আমার নাম রিকা বেগম। আপনি ওনার কি হন? বউ। আচ্ছা, ওনাকে এই ভিতরে কেন রাখছেন? আমি কামে যাই, হেইতে আমি থুয়ে যাই। উনি যে এই যে থাকছেন, উনি তো খাবার না খেয়ে থাকছেন, কিন্তু খাবার কোন সময় খান আপনারা? আমরা খাবার খাই বিকেল দিক দিয়ে 5টা, সন্ধ্যায়, রাত্রে আনি কাম করিয়া মানের বাসায় দিয়ে। ভাত না খাইলে আমাকে দেবে কে? আমরা কত কাম করা লাগে, খিদে থুয়ে যাই এখানে। এই যে বর্ষার ভিতরে উনি যে একা একা থাকছে, বর্ষার ভিতরে কষ্ট করছে, আপনারা ছেলে বা আপনার যে স্বামী রয়েছে বা আপনার ছেলেরা এরা খোঁজ খবর নিচ্ছেন না কেন? আমরা তো যাবো ভাই, আমাকে পেট খিদে আছে, পেট খিদে না হলে আমরা কেমন টালাছিলাম। আমরা একটু তার নাতির সাথে কথা বলবো যে তার বাবা, চাচা এবং তারা কেন এরকম ভাবে তাকে অসহায় অবস্থা রাখছেন। আরে এনে থুয়ে যায়, হেই ঘরে উঠতে পারে না, এই করতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না। এবার হাত ভাঙছে, বাথরুমে যাই পাচার খাইছে। আমার আবার রাইতে যাই কয় শিপুন এদিকে, আমার হাতটা একটু টান দেয়, এবার হাত ধরে টান দিছি, অনেক কিছু করছে। আপনি কেন নিচ্ছেন না? আপনার তো দাদি হয়। আমার মাই কয় তুই এখানে থাক, তোর দাদির লগে বই বই থাকবি নেই, আবার লই যামা হাসপাতালের সামনে। আপনার যে চাচা আছে বা বাবা আছে, খবর লয় না, কিছু করে না। কয়েকদিন আগে যে প্রচুর পরিমাণ বর্ষা হয়েছিল, এই বর্ষার ভিতরেও কিন্তু সবাই যখন কাজে গিয়েছিল তখন তিনি কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে কিন্তু এখানে ছিল। দুই সন্তান রয়েছে, এই দুই সন্তানের এক সন্তান মাঝে মধ্যে তিনি আসলো, কিন্তু ছোট যে সন্তান রয়েছে তিনি তার আসলে খোঁজ খবর নিচ্ছে না। দীর্ঘ কয়েক মাস যাবৎ এইখানে এই ছোট্ট একটি ঘরে কিন্তু তিনি আসলে থাকছেন। সবাই যখন কাজে চলে যায় তখন কিন্তু তিনি তারা ঘর তালাবদ্ধ বা তালা দিয়ে তারা চলে যায়। আবার যখন চলে আসে তখন তাদের খাবার নিয়ে আসে। খাবার নিয়ে আসার পরই এই মা তখন দুমুঠা পেট ভরে ভাত খেতে পারে। দুপুরে অনেক সময় খাবার নিয়ে আসলে তারা খেতে পারে, আর যদি অনেক সময় রাতে আসে কাজ করে, তারপর তারা রাতে খাবার খায়। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে এক মায়ের দুর্বিষহ জীবনের সর্বশেষ। মোহাম্মদ মনির হোসেন বাদল, সময় সংবাদ, পটুয়াখালী।